172 ফৌজদারি কার্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের তদন্তের বিবরণ সম্বন্ধে মামলা তদন্তকারী কর্মকর্তারা একজন মামলা হওয়ার সাথে সাথে যে সিডি গুলো লেখে, কেস ডায়েরি 172, ডায়েরি প্রসিডিং ইন ইনভেস্টিগেশন, আই রিপিট ডায়েরি অফ প্রসিডিং ইন ইনভেস্টিগেশন, অর্থাৎ 172। আমরা ওই যে কেস ডায়েরি সম্পর্কে আমরা যখন পিয়ার পড়বো 68 পড়বো, 263 পড়বো, 264 পড়বো, এগুলো আমার পড়বো পিআরবির ক্ষেত্রে। তো এখানে 172 পর্যন্ত যে মামলার তদন্তের যে কার্যক্রম ডায়েরি সম্পর্কে এখানে স্পষ্ট ভাবে ক্লিয়ার করছে, অনেকগুলো কথা লাগছে। এখানে আপনার মেন বই দেখবেন সিডি বা কেস ডায়েরি কি, কেস ডায়েরি কে কে দেখতে পারে, কেস ডায়েরি বিষয়বস্তুগুলো কি, কেস ডায়েরির ক্ষেত্রে লেখার নিয়ম কি, কেস ডায়েরি কিভাবে সংরক্ষণ করবেন, কেস ডায়েরির ক্ষেত্রে আরো অনেক কথা আছে, এগুলো আমরা বিস্তারিত পিএল 263, 68 এবং এগুলো পড়বো। গোপনীয়তা কি, কে কে খুলবেন কে কে দেখবেন না, এগুলো আলাদা হবে। তো আজকে আলোচনা হচ্ছে ফৌজদারি কার্য 172 ক্ষেত্রে তদন্ত কার্যক্রমের ডায়েরি, তদন্তের কার্যক্রম বলছে, তদন্তের কার্যক্রম মনোযোগ দেন। আপনার মেন বইয়ে যেটা দেবেন, তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি, আই রিপিট তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। এই অধ্যায় কি থাকবে? এই অধ্যায়ের অধীনে যখন এই যে তদন্তের চ্যাপ্টার গুলো আমরা পড়তেছি, যেমন পিআরবি তো বলা রয়েছে 200 থেকে 255 আমরা পুরো টোটাল এখানে তদন্তের গুলো শুধু তদন্তের কথা বলা রয়েছে। এরকম আমরা যে তদন্ত 172 পর্যন্ত যে পড়তেছি, 154 থেকে শুরু হয়েছে তদন্তের যে কার্যক্রমগুলো, অর্থাৎ এই অধ্যায়ের অধীনে কোন পুলিশ কর্মকর্তা তদন্ত পরিচালনা করলে তিনি তদন্তের কার্যক্রম একটি ডায়েরিতে, এটা হচ্ছে কেস ডায়েরি, বলছে এই অধ্যায়ের অধীনে কোন পুলিশ কর্মকর্তা তদন্ত পরিচালনা করলে তিনি প্রতিদিন, তিনি এভরিডে প্রতিদিন, প্রতিদিন মনোযোগ সাধতে হবে, এটা এমসিকিউ, একটি ডায়েরিতে, কোথায় একটি ডায়েরিতে কেস ডায়েরি লিখবেন। এই ডায়েরিতে কি কি থাকবে সবসময় রাখবেন, ডায়েরিতে এই বিষয় পরীক্ষা যদি আসে সিটি কি সবসময় 172 থেকে লিখবেন। আমি সবসময় যেটা আসলে 100 সিটিতে কি, সিটিতে কি কি বিষয় লিখতে থাকে এখান থেকে যে ব্যবস্থা মুখস্থ করবে, আদারস অন্য কিছু দেখবেন না। আমি বই থেকে এভাবে দিছি, আপনাদের সংজ্ঞাও দিছি এখান থেকে, যাতে আপনার মেন বইটা ফোকাসিং থাকে। তিনি কি কি অপরাধ অপরাধ তথ্য পেয়েছেন, তিনি অপরাধে কি কি তথ্য পেয়েছেন, কখন তদন্ত শুরু করেছেন, কখন তদন্ত শেষ করেছেন, কোন কোন স্থানে গিয়েছেন এবং কোন কোন স্থানে কি কি পেয়েছেন, কি কি পরিস্থিতি জানতে পেরেছেন, এই বিষয়গুলো সিটিতে প্রাথমিকভাবে থাকবে। আর এই কথাগুলো যদি পেয়ে যান, এই বিষয়গুলো আপনার যদি জবাব নিয়ে আসতে পারেন, আপনার সিডির পূর্ণাঙ্গ সিডি আকার আগে। এছাড়াও সিডিতে আমরা যে বিষয়গুলো কলামগুলো পূরণ করি মোটামুটি একটু বিস্তারিত আছে, এগুলো আমরা সিডিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত এগুলো আলাদা আলোচনা করবো পিএবি থেকে। তবে আমরা এখানে যেটা দেখবো, মামলার সম্মিলিত যেহেতু ডায়েরিতে কি কি থাকবে, তিনি অপরাধের, আমি তদন্ত অপরাধ কি কি তথ্য পেয়েছি, তদন্ত কখন শুরু করেছি, কখন শেষ করেছি, আমি কোন কোন স্থানে গিয়েছি এবং কোন কোন তথ্যের মাধ্যমে বা কোন তদন্তের মাধ্যমে কি কি পরিস্থিতি বা কি কি তথ্য বা কি কি পরিস্থিতি জানতে পেরেছি, এই সম্পর্কে এখানে বলা থাকে। অর্থাৎ যে কোনো ফৌজদারি কার্যবিধি এখানে যেটা আপনারা দেখবেন মেন বই, যে কোনো ফৌজদারি আদালত তদন্তাধীন বা বিচারাধীন, তদন্তাধীন বিচারাধীন মামলায় পুলিশের কেসদারি তলব করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই যে কন্ট্রাডিকশন করার জন্য বা আমরা মেমোরি রিফ্রেশমেন্ট করার জন্য 159, 161 এগুলা সাক্ষ্য আইনের সাথে কানেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট। তবে এটা আপনি রিফ্রেশমেন্ট হিসেবে ব্যবহার করতে আদালতে সিটি যখন মামলা কোনো কিছু আপনি নিজে লিখবেন, এটা আদালতের একটা ব্যবহার করতে পারবেন স্মৃতির মন্থন করার জন্য, দেখে দেখে বলতে পারবেন যে আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে। তবে যে কোনো ফৌজদারি আদালত আওতাধীন বিচারাধীন কোনো পুলিশ কেস ডায়েরি তলব করতে পারেন আদালত তবে ব্যবহার করতে পারবেন বিচার তদন্ত সহায়তার জন্য, তবে এটি প্রমাণ এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? এটা আমি বিচার বা তদন্ত সহায়তার জন্য ব্যবহার করি, তবে এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। আপনি মেন বই পড়ে দেখবেন এখানে 1800 সাক্ষ্য আইনের সাথে 161, কন্ট্রাডিকশন 145 সাথে সাক্ষ্য প্রমাণ যে বৈপরীত্য বৈপরীত্য প্রমাণ করা যায় 145 ব্যবহার আসতেছে, যেটা সাক্ষ্য আইনের সাথে আমি যেটা বললাম। তাহলে অভিযুক্ত বা আইনজীবী এই ডায়েরি চাইতে বা দেখতে পারবেন, শুধু এই কারণে আদালত এটি ব্যবহার করেছে। অভিযুক্ত ব্যক্তি বা বিপক্ষ বিরোধী যে আইনজীবী রয়েছে সেটা দেখতে পারেন। কিন্তু যদি পুলিশ পুলিশ কর্মকর্তা, যেটা আমি প্রথমে বলেছি যে পুলিশ কর্মকর্তা স্মৃতি সতেজ করার জন্য, রিফ্রেশমেন্ট করার জন্য, মেমোরি রিফ্রেশমেন্ট করার জন্য এই ডায়েরি ব্যবহার করতে পারেন। আমি দেখে দিই, যখন আমি কোনো ঘটনা মনে থাকবে না তখন সিটি দেখবো আমি কোন কোন জায়গায় গেছি, কি কি কোন কোন সাক্ষী নিচ্ছে, কে কি বলছে তো আদালত পুলিশ কর্মকর্তার বিরোধিতা কন্ট্রাডিক্ট করার জন্য এটি ব্যবহার করে। আদালত এটা কন্ট্রাডিক্ট করার জন্য ব্যবহার করতে পারে যে আপনি কি দেখলেন কি পেয়েছেন। সাক্ষ্য আইনে 145, 100 অনুযায়ী কি এটা বিধান প্রযোজ্য, যেটা আমি বললাম কানেক্টেড, দেখছেন? এখানে আমি কতগুলো ধারা বললাম, পিআরবি কতগুলো কথা বললাম, সাক্ষ্য আইনে চলে আসলো এখানে। তাহলে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে যে তদন্তের সময় পুলিশ কি কি দৈনিক কার্যক্রম লিখতে লিখে রাখে তাকে কি বলে? উত্তর হচ্ছে কেস ডায়েরি। তদন্তের সময় পুলিশ যে দৈনিক কার্যক্রম লিখে রাখে তাকে কি বলা হয়? কেস ডায়েরি বলা হয়। আর কেস ডায়েরির ধারা কত? 172। এখানে যেগুলো আছে, তদন্তের সময় পুলিশ কোথায় তথ্য লিখে রাখে, সিডিতে কেস ডায়েরি কি লেখা থাকে, তদন্তের সময়, শেষ, পরিদর্শিত স্থান সবগুলো। তদন্তের প্রতিদিন কোথায় লিপিত করা হয়? কেস ডায়েরিতে। কেস ডায়েরির তলব কে করবে? অবশ্যই আদালত বা ম্যাজিস্ট্রেট। কেস ডায়েরি কি কি বিষয়ে ব্যবহার করা যায় না? যেটা প্রমাণ, প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। কেস ডায়েরি সিটি হিসেবে প্রমাণ এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু এটা আমি আমার সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবো। কেস ডায়েরি ব্যবহার করা হয় কি
তদন্তের সহায়তার জন্য এটা জাস্ট তদন্তের একটা সহায়তা। আসামি কি কেস ডায়েরি দেখতে পারে? আসামি কি কেস ডায়েরি দেখতে পারে? না। না। আসামি আইনজীবী কি কেস ডায়েরি চাইতে পারেন? চাইতে পারে, কিন্তু যদি মনে করেন যে মামলার কানেক্টরের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো ঘটনা, এটা আলাদা একটা বিষয়, আমরা এগুলো আলোচনা করবো, সমস্যা। কেস ডায়েরির বিধান কোন বিধানে রয়েছে? আমরা যেটা ফৌজদারি কার্যে সাক্ষ্য কোন কোন সালের দরকার নেই। 172 মূল বিষয় কি? তদন্তের ডায়েরি। এখানে উদাহরণ আছে, আমরা যেটা দেখছি যে তদন্তের ক্ষেত্রে আমরা কোনো একটা হত্যা মামলা হয়েছে, সেখানে কোনো ঘটনাস্থলে পৌঁছাইছি, সেখানে একটা ঘটনাস্থলে আমি গমন করেছি, সেখানে গিয়ে কি পেলাম, ঘটনাস্থলে গেলাম, সাক্ষীদের কথা বললাম, প্রমাণ সংগ্রহ করলাম, এবং প্রতিদিন কি করলাম, কেস ডায়েরিতে লিখে রাখলাম 10টায় কি পেলাম, 12টায় ঘটনাস্থল পরিদর্শন করলাম, বিকাল 3টায় সাক্ষী জিজ্ঞাসাবাদ করলাম। পরবর্তীতে এই আদালত বিচারকালে এই কেস ডায়েরি তলব করতে পারে তদন্তের কিসের জন্য? তদন্তের সহায়তার জন্য। আমি যখন সিটিটা পড়াবো 100 263 64 68, তখন এটা হচ্ছে এই কেস ডায়েরির মাধ্যমে তদন্তের একটা মালা গাঁথা হয় খুব সুন্দর করে। বুঝতে পারছেন? এই ছিল মোটামুটি আজকে আলোচনা, আমরা আর আগাবো না। আমরা মোটামুটি আজকে আমরা 169 থেকে 172 পর্যন্ত পড়লাম। 169 পড়েছি সাক্ষ্য অপর্যাপ্ত, আর 170 হচ্ছে সাক্ষ্য পর্যাপ্ত, 171 হচ্ছে সাক্ষী বা ফুরিয়ে দেখে আটক করে চালান দেওয়া যেতে পারে, 172 হচ্ছে তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। এই ছিল আজকের আলোচনা, আমি আর আগাচ্ছি না। কালকে আবার 173, এটা পুলিশ রিপোর্ট, খুবই ইম্পর্টেন্ট। পুলিশ রিপোর্ট কত প্রকার কে বলতে পারেন? 2 প্রকার, একটা চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট। চার্জশিট সম্পর্কে স্যার আলোচনা 2 প্রকার। আবার এই পুলিশ রিপোর্ট থেকে কিছু শেষের কিছু আপনাদের প্রশ্ন আসছিল যে চার্জশিটের পাতায় পিছনের পাতায় কি কি লেখা থাকে। এই পুলিশ রিপোর্ট সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আছে এবং এটার সাথে অনেক কানেক্টেড, একটা এগুলো তদন্তের বিষয় তো। এরপর আবার আমরা দেখবো 174, যেটা হচ্ছে আমরা অস্বাভাবিক মৃত্যু, যেটা আনন্যাচারাল ডেথ। এরপর 175 লোকজনকে সমন দেওয়ার ক্ষমতা, 176 ম্যাজিস্ট্রেট কবরস্থ লাশ তোলার ক্ষমতা যেটা আমরা রয়েছে, সেটাতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এটা দেখবো। আর হচ্ছে যদি ডিউটি অফিসার হিসেবে যে দায়িত্বের কোনো আসামি হেফাজতে মারা যায়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এগুলো আলোচনা হবে কালকে ইনশাল্লাহ। কালকে আমাদের 176 মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হলে কাল পরের দিনে আমরা একটা পরীক্ষা নিয়ে নিব আপনাদের, মোটামুটি মৌখিক আমরা একটা পরীক্ষা নিব এখানে গ্রুপে, যে 42 থেকে 176 পর্যন্ত আপনাদের ধরবো। মূল আলোচনা পুলিশে আমাদের যে আলোচনা, এটা মোটামুটি মূল আলোচনা শেষ। এখন যেগুলো হবে ওখানে 20-25টা ধারা পড়লে আমাদের কার্যবিধি শেষ।